কি অবস্থা মনে বাংলাদেশের যে অবস্থা ব্যাটিং লাইনের, যে আমাদের তানজিদ তামিম কালকে ওপেনিং ব্যাটসম্যান, হেতে কালকে 120 বলে যে টাইমে 197 রানের প্রয়োজন, হেতে 31 বলে 29 রান। এটা আমাদের ওপেনিং ব্যাটসম্যান এটা, এটাকে ব্যাটিং বলে না, তো এটাকে বলিং বলে না, এটা এর মনার বাপা বলে, এটার ব্যাটিং বলে না, এটার মদনগল, এটার ব্যাটিং বলে না, কখনো এটা ব্যাটিং দেয় বাবুরে। শীর্ষ প্রতিদিন হাতে ডাক মারতে 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 হাতে শেষ পর্যন্ত বাংলাদেশ টিমটারে বাদ হয়ে গেছে। এই ব্যাটিং লাইন আমাদের সবসময় টার্গেট হয়েছে আমরা 140 রান, 145 রান। আগে ব্যাটিং গুলো 145, পরের ব্যাটিং গুলো আমাদের 145। যদিও আমাদের ব্যাটিং কিনেছে, বোলিং কিনেছে হলে তো আমরা 110 রান বা এই 15 রান 14 রান। এরপরে যদি ব্যাটিং কিরিজ হয়, বোলিং কিরিজ হলে 114 থেকে 15 রান। যদি ব্যাটিং কিরিজ হয় হাইস্ট আমাদের 140 থেকে 145 রান। সবসময় আমাদের নেক্সট টার্গেট এটাই। এর আমরা ম্যাচ জিতি বা হেরে যাই, আমাদের ওইগুলো কোনো প্রয়োজন না, আমাদের নেক্সট টার্গেট 140 থেকে 45। এ শান্ত, হেতে কালকে 31 বলে 40 রান, এটা কোনো ব্যাটিং? এটা কোনো ব্যাটিং এ করে? যে টাইমে প্রতি বলে 2 রান করে প্রয়োজন, এই জায়গাত সে জায়গাত কিভাবে আমি 31 বলে 40 রান, আমি একজন অধিনায়ক, আমার তো পুরা দলের আমার উপর চাপ, আমি দলের কর্তব্য 3টা ছক্কা বাবরে, সবচেয়ে বিগ 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 ছয়, 3টা ছয় একটা চার। এই মনে করলেন দেন এভাবে হেতে কালকে ফিরছে। 31 বলে যদি তুই 40 রান করস, এটা কোনো ব্যাটিং না তো। 31 বলে দরকার ছিল 60 থেকে 70 রান। আচ্ছা, 70 রানে বাদ দিলাম, আমাদের 60 রানের প্রয়োজন ছিল। তারপরে আমাদের তানজিদ তামিম, এত ওপেনিং ব্যাটসম্যান, মাগো আমাদের তামিম, দ্বিতীয় তামিম ইকবাল, দ্বিতীয় হোগা, ওরা হোগা খেলা হচ্ছে। ওদের খেলা দেখি, মানে তোরে কিলে যে ক্রিকেটার লয় জাকির আলী অনেক কেউ, আবরে আমাদের এই কোচে বলছে সেরা একজন ব্যাটসম্যান পেয়ে গেছে আমাদের। সবচেয়ে দিন শেষে সেরা একটা ব্যাটিং বোলিং আমাদের রিশাদ হোসাইন। 3টা ছয় একটা চার, 4 বলে বাউন্ডারি, 10 বলে 24 রান, এটাই বড় বোলিং। আমাদের তহিদ হৃদয় কালকে কাজে লাগাতে পারে নাই। আমাদের ব্যাটিং ব্যর্থতা, যে আমাদের সিনিয়র 2টা প্লেয়ার সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, কি বলবো এদেরকে নিয়ে, আর কি বলা যায়? যে এভাবে ব্যাটিং ব্যর্থতা করতে 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 একটা পর্যায়ে যায় আমাদের বাংলাদেশ টিমটা বাদ হয়ে গেছে কালকে। যে অস্ট্রেলিয়ার লগে জিতে ম্যাচটা হারে গেছে অস্ট্রেলিয়ার লগে। এই ব্যাটিং গিরিজে, যে ব্যাটিং গিরিজে 250 রানের টার্গেট দিলেও এগুলা লওয়া সম্ভব, সে জায়গাতে আমাদের ব্যাটিং এর ব্যর্থতার একমাত্র ব্যাটিং বোলিং দুটোটাই খারাপ। এই কালকে 197 রানের টার্গেট দিচ্ছে, এই 97 রানে আমরা ম্যাচ হারিয়ে গেছি। যে ব্যাটিং ব্যর্থতা কেন, এত ব্যর্থতা কেন? আমাদের কি বাংলাদেশের বেতন দেয় না তোদেরকে? এইভাবে যদি তোরা এইভাবে ব্যাটিং করে যায়, একটা যুক্তরাষ্ট্রে একটা 20 টি-20 বিশ্বকাপে যাইয়া যায়, তোরা শুধু ব্যাটিং এর ব্যর্থতার কারণে তোরা হারা গেছে। জাকির আলী অনেক অনেক ফ্লাইটার হলো, অনেক কি দরকার? বাবুরে আমাদের এত অলরাউন্ডার ব্যাটিং, এত হোগার ব্যাটিং, এত 4 বলে গেছে ম্যাচে 25 বলে হাতে 24-14 রান করে। এর আগের ম্যাচে হাতে 9 বলে 8 রান করে। এই লাস্ট ম্যাচ, একটা ম্যাচে তোর খাড়াইতে মন চায় না? দামড়ার মতন হাঁটা, এই দামড়ার মতন হাঁটা হল সিনিয়র প্লেয়ার হল মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তানজিদ তামিম, এই লিটন কুমার মদন কুমার প্রতিদিন হাতে ডাক ডাক ডাক, কাল্লো হাতে ডাক মারছে, কাল্লে হাতে ক্যাচ শিখে। এই ক্যাচ শিখেছ তোর হইতো দিন, ক্যাচ শিখেছ তোরে কিনলে যে দলে লয়, তোরে কিনলে দলে লয়। তোর মতন প্লেয়ার আমাদের বাংলাদেশের দলে তো, ওদের ক্রিকেট খেলার প্রয়োজন নাই, তোরা মানুষের মন নিয়ে খেলা করস। মানুষ মানে কেউ মানে কেউ প্রেমিক প্রেমিকা চলে গেলে অত কষ্ট পায় না, যে তোরা ম্যাচ হারা গেলে যতটা মানুষ কষ্ট পায়। যে কত কষ্ট করে মানুষ এমবি ঢুকায়, মানুষ রাজের কাম করে এমবি ঢুকায়, সেই ইনকামের টাকা দিয়ে মানুষ কেউ মাটি কাটার টাকা দিয়ে, কেউ এই এমবি ঢুকায়, কেউ চাকরিজীবী, কেউ এমবি ঢুকায়। সবার ঘরে তো আর ওয়াইফাই নেই যে ওয়াইফাই ইউজ করে, কেউ 2 জিবি 3 জিবি। একটা খেলা পুরাটা ম্যাচ খেলতে গেলে মিনিমাম 2.5 জিবি 3 জিবি এমবি লাগে। এই তোদের এমবি এইসব খেলাতে আমাদের সবাই বলে আমাদের বাংলাদেশ খেলা, যতই মানুষ বলে যে আমরা চাবো না চাবো, দিন শেষে কিন্তু বাংলাদেশের টিমটা খেলার জন্য চাইতে, এই টিমটা খেলার যেন চাইতে চায়, তোরা পাবি তোমার টিমেরা একের পর এক ডাব্বা মারতেই আসস। মানে তো করে এখানে দিকে এখানে দিয়ে মারে দেয়, এখানে দিকে এখানে দিয়ে করে দেয়। কুত্তারে মারলেও তো কুত্তা এক জায়গায় জানি আর এক জায়গায় জানা। প্রতিদিন তুই কেন লিটন কুমার, তুই কেমনে মদন কুমার তুই প্রতিদিন কিভাবে এভাবে ডাক মারস? প্রতিদিন তো ওর স্ট্রাইক রেট 80 নিচে। একজন এই
অধিনায়ক এদের কিভাবে প্রতিদিন স্ট্রাইক রেট 110, এদের স্ট্রাইক রেট 130, 183, 184 বা 200 স্ট্রাইক রেটে খেলার দরকার। যে আমাদের বাংলাদেশে কালকে 197 রানের টার্গেট দিচ্ছে, যে আমি খেলতে হবে 180 রান বা 200 স্ট্রাইক রেটে আমি খেলতে হবে, আমি ব্যাট করে দেবো 31 বলে রান প্রয়োজন হচ্ছে 60 রান। এই তানজিদ তামিম এই ম্যাচটারে টেস্ট খেলতে 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 এতে ম্যাচটারে ধ্বংসের পথে নিয়ে গেছে। এরপরে এতে আউট হয়ে গেছে, তা আমার দ্বারা সম্ভব না। এগুলো ক্রিকেট, এটা তো মানুষের মন ভাঙে নিয়ে তোরা ক্রিকেট খেলোস, এটা তো কোন ক্রিকেট খেলা হয় না, এটাকে ক্রিকেট বলে না তো কেউ। এটা পাড়া পোলা হয় না তো ক্রিকেট এরকম খেলা না। একজন অধিনায়ক তার দায়িত্ব পালন হয়েছে আমি ম্যাচটা বের করে দেবো, ওপেনিং ব্যাটিং হয়েছে আমি ম্যাচটা বের করে দেবো, পরবর্তীতে আমার ওয়ান ডাউন বা মিডল ওয়ার্ডের ব্যাটসম্যান গুলো আসলে যেন রান করে ফুল পেতে পারে, ম্যাচটা জিতেতে পারে। যে আমি এমন মানে আমার এমন কোচ, যে আমার কোচ একটা দায়িত্ব আছে, আমার কোচের সবাইকে তাই কেন বলে দিতে হবে যে আমার যে ওপেনিং ব্যাটসম্যান গুলো নামবে সেইগুলো যেন ভালো ব্যাটিং করে, যে 100 ওভারে আমার 50 রান দরকার, 100 ওভারে আমি যেভাবে 50 রান নিতে হবে, আমি ম্যাচ জিততে হবে। এলা আমি ম্যাচ হাইরা যাক না জিতা যাক ওইটা পরে দেখবো, আমার 100 ওভারে আমার 50 রান বা 60 রান আসতে হবে, আমার যে জায়গাতে 160 রান 97 রানের টার্গেট।